আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে সাকিলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বিয়েবাড়ি থেকে কালকে বাড়ি এসেছিলাম, সেই ভিডিওটা তো আপনারা দেখেছেন। তো আজ হচ্ছে বিয়েবাড়ি থেকে বাড়ি আসার পরের দিন। আর আমাদের গোডাউন ঘরের সামনে এখানে একটা কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে দেখুন। আর উচ্ছে গাছটায় কত ফুল হয়েছে আর কত উচ্ছেও হয়েছে। তো এখানে দেখুন উচ্ছেগুলো হয়েছে আর উচ্ছেগুলো আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি। আর উচ্ছেগুলো কিন্তু এর থেকে আর বাড়ছে না, এরকমই সাইজের হচ্ছে। তো তাই দেখে দেখে কটা তুলে নিলাম আর আমি তুলে বাড়ি এলাম। আর তারপরে আদির বাকি যেগুলো ছিল সেগুলোও সব তুলে নিয়েছিল জানেন, মানে এত দুষ্টু। আর উচ্ছেগুলো বাড়তে দিল না। আর আমরা তো অলিমার দিনেই চলে এসেছিলাম, আর আপারা অলিমার দিনে ওখানে সব জোরে গিয়েছিল। তো জোর থেকে এসে আমাদের বাড়িতে রাত্রে এসেছিল। রাতটা থেকে বড় আপা আর বড়দুলা ভাইরা চলে গেল, আর ছোট আপা রয়েছে, আজকে কালকে চলে যাবে। তো এখানে যে সমস্ত জামা কাপড়গুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, আর যেগুলো মানে রোদে মেলার ছিল সেগুলো রোদে মেলে দিয়েছি। তো কাচাকুচি কাজ শেষ। আর আজকে একসঙ্গে রান্না বান্না হয়েছে, তো সবাই মিলে একসঙ্গে রান্না বান্না হয়েছে। তো মা এদিকে ভাত ডাল এগুলো করে নিয়েছিল। তো চলুন তার আগে বলে দিই আজ কি কি রান্না হলো। তো আজ রান্না হয়েছে ভাত ডাল মাছের ঝাল আর কুনকো শাক দিয়ে আলু পোস্ত। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। আর আমার ছেলের জন্য হয়েছে মাছের সাদা তরকারি। তো মা কুনকো শাকের তরকারিটা চাপিয়ে দিয়েছিল, আমি লাস্টে মানে রান্নাটা শেষ করলাম আর করলাম মাছের ঝাল আর ছেলের জন্য সাদা তরকারি। তারপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করা হয়ে গেছে, বেসিনটাও মুছে নিলাম, খাবার টেবিলটাও মুছে নিলাম। তো এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। তো রান্নাঘরের যে মানে কাপড়গুলো দিয়ে সব গ্যাস ক্লিন করলাম, টেবিল মুছলাম, সেইগুলো খাবার বালতিটায় রেখে দিয়ে সরিয়ে নিলাম। আর ওটা বালতিটা সরিয়ে দিয়ে রান্নাঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই দেখলেন যে আমার হাজবেন্ড একটা কাঠের র্যাক রং করছে। তো র্যাকটা কিন্তু মায়ের বাড়ি থেকে এনেছিলাম আমি যেদিনে মাল করতে গিয়েছিলাম, আপনারা যে ভিডিওতে দেখেছেন বিয়েবাড়ি যাবার আগে। তো সেই দিনই মানে আমি চলে এসেছিলাম আর র্যাকটা ভুটভুটি করে আমাদের বাড়িতে আনা হয়েছিল। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। তো সে র্যাকটা আনা হয়েছিল মাল রাখার জন্য। আপনাদেরকে তো বলেছি যে আমি মাল এনেছি, বাড়িতেই মাল কিছু রেখেছি। তো সেই মাল রাখার জন্য আপাতত একটা প্লাস্টিকের টেবিলে রাখা রয়েছে। তো টেবিলটা মানে মালের চাপে মানে ভারে টেবিলটা পুরো মানে বেঁকে যাচ্ছে, টেবিলটায় রাখা যাচ্ছে না মাল, আর টেবিলটায় রেখে মাল দেখানোও যাচ্ছে না। তো র্যাকটায় রাখলে অনেকটা সুবিধা হবে, সেই কারণেই মায়েদের বাড়িতে একটা পুরনো র্যাক ছিল অনেক দিনের। তো ভাবলাম যে ওটাকে যা হোক করে ঠিক করে আপাতত 2-4 বছর কাটিয়ে দেওয়া যাবে র্যাকটাতে। তো সেই কারণেই র্যাকটা এনেছিলাম। তো সেটাই হাজব্যান্ড একটু রং করে দিচ্ছে, আর র্যাকটা কিন্তু পেপার চিঠিয়ে দেবো। তো আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আস্তে আস্তে। তো একদিনে তো আর একটা সমস্তটা কাজ কমপ্লিট করা যাবে না, তো আস্তে আস্তে একটু একটু করেই হবে। তো আজকে রংটা করছে, অন্যদিন আবার পেপার চিটাবে। তো যাই করুক না কেন আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলুন, রান্নাঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো আর আজকে কি কি রান্না করলাম সেগুলো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, কি কি রান্না করলাম সেইগুলো দেখিয়েই আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে ছেলের জন্য মাছের সাদা তরকারি সবজি দিয়ে, তো তারপর রয়েছে কুনকো শাক দিয়ে আলু পোস্ত, তো তারপর এখানে রয়েছে মাছের ঝাল। আর একটা রেসিপি তো বলাই হয়নি, উচ্ছেগুলো যে তুলেছিলাম সেই উচ্ছে দিয়ে আলু ভাজা হয়েছিল, সেটাও কিন্তু মাই করেছিল। তো তারপর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে ভাত। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।